মহাভারত। বলরামের জয়, কৃষ্ণ 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 বলরামের জয়। যদি কৃষ্ণ আর বলরাম ঠিক সময় মতো না এসে পড়ত, তবে মথুরার পরাজয় আজ নিশ্চিত ছিল। তবে মথুরার ওপর এই দুজনের কাছে আরো একটা ঋণ বেড়ে গেল। ক্ষমা চেয়ে নিচ্ছি মহারাজ, কিন্তু মাতৃভূমি কখনো ঋণী হতে পারে না। আর যদি কেউ এটা ভেবে থাকে যে ও কিংবা ওর পরিবার মাতৃভূমির ওপর কোনো উপকার করেছে, তবে এটা তার ভুল হবে। আমি যা করেছি ওটাই আমার কর্তব্য ছিল, আর আজকের পরও আমি যা কিছু করব ওটা কেবল নিজের কর্তব্য পালন করার জন্যই করব। বিজয়ের এই মুহূর্তে আমি এই বলতে চাইছি যে মগধ নরেশ জরাসন্ধ আবার আক্রমণ করবেন। এর জন্য চিন্তিত হওয়ার কি প্রয়োজন আছে? যদুবংশীয়দের মগধ নরেশের জন্য এইভাবে ঘাবড়ানো কখনোই শোভা দেয় না। আমি বলরামের সাথে একমত মহারাজ। তবুও আমাদের কৃষ্ণের কথা শুনতেই হবে। আমরা এটা কি করে ভুলতে পারি যে এ হলো দেবকীর অষ্টম পুত্র, যে মথুরাকেই নয় বরং সম্পূর্ণ ব্রজভূমিকে কংসের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য এসেছে। কিন্তু মথুরা তো কংসের থেকে মুক্ত হয়েই গেছে মহারাজ। তবে এই জরাসন্ধ কে, যে বারবার মথুরার উপর আক্রমণ করে চলেছে? এখনো এই যুদ্ধ সমাপ্ত হয়ে যায়নি মহারাজ। আমি পিতাশ্রীর সাথে একমত মহারাজ। যদি ওই যুদ্ধ এখনো সমাপ্ত না হয়ে থাকে পিতাশ্রী, তবে জরাসন্ধকে আসতে দিন। এইবার যুদ্ধ সমাপ্ত করেই ছাড়ব। বীর পুরুষদের যুদ্ধের জন্য এতটা উতলা হওয়া উচিত নয় দাদা। বলশালী পরিচয় তো এটা হয় যে ও আবশ্যক আর অনাবশ্যক যুদ্ধের তফাৎ বুঝতে পারে। অনাবশ্যক যুদ্ধ তো কেবলমাত্র অহংকারীরাই করে থাকে। তবে কি মগধ নরেশ জরাসন্ধের কাছে এই প্রার্থনা নিয়ে যাব পুত্র, যে যুদ্ধতে আমাদের হাতে পরাজিত তো অবশ্যই হয়েছেন, কিন্তু আমাদের দয়া করুন, আমরা লড়াই চাইছি না। যদি এই কথা বলাতে যুদ্ধ বন্ধ হয়, তবে এটা বলাতেও কোনো ক্ষতি নেই পিতাশ্রী। এটা তুমি কি বলছো বসুদেব কৃষ্ণ? আমরা না যদুবংশী ওই জরাসন্ধর সামনে মাথা নত করবো? না, মাথা তো কেবল কাপুরুষই নত করে, আর সেটা আমি কি করে বলতে পারি? নিজের রক্ষার জন্য, রাষ্ট্রের রক্ষার জন্য লড়াই করা তো আমাদের কর্তব্য। তবে তুমি কি বলতে চাইছো? কখনো তো কথা সোজাভাবে বলতে পারো। আমার প্রস্তাব হলো এই যে যদুবংশীয়দের মথুরা ছেড়ে দেওয়া উচিত। আমরা মথুরা ছেড়ে যাব না, আমরা মথুরা ছেড়ে যাব না। মহাভারত।